সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল্লাহর কসম, যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, ইমানদার, মুত্তাকি, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করে, সেই সমস্ত ব্যক্তিরা কখনো সেখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। আর যারা বেয়াদব, যারা কাফের, যারা ফাউল, সেই সমস্ত লোকেরা সেখানে যাবে, যা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবে। ঠিক কিনা? ভুল বললাম? আল্লাহ তো স্পষ্ট আয়াত দিয়ে দিয়েছেন। তা তবুও আমরা কেন যাচ্ছি সেখানে? আপনি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন, আপনাকে অতিথি বানানো হয়েছে, আপনাকে চিফ গেস্ট বানানো হয়েছে, আপনি সেখানে প্রধান অতিথির ভূমিকা পালন করবেন, আর সেখানে গিয়ে ছেলে মেয়ে নৃত্য দেবে, আর আপনি সেগুলো দেখবেন। আহারে! সম্মানিত মুসলিম ভাই আমার, আজ থেকে 1500 বছর পূর্বেও আয়ামে জাহেলিয়াত যুগের যে সভ্যতা ছিল আর বর্তমান যুগের সভ্যতা আপনি মিল করবেন, পুরো সেম টু সেম। তৎকালীন সময় হতে পারে এরকম গান বাজনা ছিল না, এরকম নাট্যকর্মী ছিল না, কিন্তু তারা তখন এমন উত্তেজনামূলক কিছু কবিতা আবৃত্তি করত, যার কারণে মানুষের মাথা মগজ সব নষ্ট হয়ে যাইত। আজকে আপনি বিভিন্ন জায়গাতে যাবেন, বিভিন্ন জায়গাতে দেখবেন বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়িতে এমন কিছু গান বাজে যেগুলো গান শুনলে আপনার উজু নষ্ট হয়ে যাবে। এমন গান আছে না? আপনি রাস্তায় যাচ্ছেন, একটা বিয়ের বাড়ি, সেখানে বক্স বাজতেছে, এমন অশ্লীলতা গান, যেখানে তাফসীরের ভিতরে সূরা লোকমানের তাফসীরের ভিতরে আল্লাহ বলেছেন যে এমন অশ্লীলতা, যে অশ্লীলতার কারণে কিয়ামত অতি নিকটে, যে কোনো সময় কিয়ামত হতে পারে। তাই এই জন্য আমরা মুসলিম, আমরা নিজেকে ইমানদার দাবি করি, আমরা নিজেকে মুমিন পাক্কা ইমানদার দাবি করি, অথচ দেখবেন সমাজের বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন যে অশ্লীলতার ছায়া গিয়েছে, অশ্লীলতা দিয়ে প্রকাশ ভরপুর হয়ে গেছে অশ্লীলতা। আমরা সেগুলোকে সাপোর্ট দিচ্ছি, আমরা সেগুলোকে বুকে ধারণ করে নিচ্ছি। একটিবার চিন্তা হয় না, একটিবার মনে হয় না যে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই রবের কাছে গিয়ে আমি কি জবাব দেব? এই দুনিয়াতে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? এখানে কি আমার রং তামাশা করার জন্য পাঠিয়েছেন? সম্মানিত হাজিরিন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, একটিবার চিন্তা করে দেখেন, যে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটিবার চিন্তা করে দেখেন, এই যে গত কয়েকদিন ঢাকাতে মহাসমাবেশ হলো, একটিবারের জন্য আমরা চিন্তা করি না ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হবেন, একটিবারের জন্য মাথার ভিতরে কাজ করে নাই। গত 10 থেকে 3 দিন আগে শুনলাম যে তার 5টা পলক ধরা পড়েছে, তাকে ওপেন সার্জারি করা লাগবে। একটিবারের জন্য কেউ চিন্তা করে না, ছোট্ট মানুষ ছিলেন। অথচ আপনার কিসের অহংকার, আপনার কিসের দাম্ভিকতা, আপনি কিসের অহংকার করেন দুনিয়াতে, যেখানে সুস্থ মানুষের ওপর হাত সার্জারি করা লাগে, শরীরের সমস্ত বুক পার করে সমস্ত কিছু বের করে আবার ঢোকানো হবে, একমাত্র আল্লাহ ছাড়া সাহায্য করার দুনিয়াতে কেউ নেই। আর আপনি দুনিয়াতে আসার পরে কোথায় নৃত্য গান বাজনা হচ্ছে, কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কোথায় রাতের অন্ধকারে আপনার ছেলে আপনার মেয়ে যাচ্ছে, আমার ছেলে আমার মেয়ে রাতের অন্ধকারে রাত 12টা করে বাড়িতে আসতেছে, একটিবারের জন্য পিতামাতা হিসেবে খোঁজ নেওয়ার কোনো দরকার আপনার আমার কোনো। ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আল্লাহর গজব পড়ুক, ওই সমস্ত শিক্ষা ব্যবস্থার উপর আল্লাহর গজব নাযিল হোক, যে সমস্ত শিক্ষা ব্যবস্থার শিক্ষার নামে নিত্য নতুন গান বাজনা নিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ছেলেদের মগজ ধোলাই করে ফেলতেছে। এই প্রধানগুলোর উপর আল্লাহর গজব নাযিল হোক। এদের সাথে যে সমস্ত লোকেরা সক্রিয় ভূমিকা পালন করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মিঠা দিয়ে, আল্লাহ এদেরকে হিদায়াত দান করে অথবা এদের প্রাণ নষ্ট করে দেয়। সম্মানিত মুসলিম ভাই, অনেক জায়গায় দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ছেলে মেয়েকে অবাধ মেলামেশার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান নামে নিজের পোশাক বাদ দিয়ে নিজের মেয়েকে, নিজের ছেলেকে অলঙ্গ করে গান দেওয়া হচ্ছে। এগুলো কি ইসলামে জায়েজ? যেখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নিজের মা, নিজের বোন পর্দার ভিতরে আবৃত অবস্থায় থাকবেন। কোন মানুষ একটা 12 বছর বা 18 বছরের একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পিতা হিসেবে এমন পোশাকটাকে দেওয়া লাগবে যেন ওই মানুষ মনে করে যে এটা 35 বছরের একটা বুড়ি। ঠিক কিনা? অথচ আমরা আমার মেয়েকে কত স্মার্ট ড্রেস দিচ্ছি। আমি প্রায় জায়গাতে বলে থাকি,
প্রায় জায়গাতে আমি দেখি একজন মহিলা মানুষ মারা গিয়েছেন, সেখানে একটা পুরুষকেও তাকে দেখতে দেওয়া হচ্ছে না। একটা মহিলা মানুষ মারা গেছে, পুরুষকে দেখতে দেয় না। একটা মহিলা মানুষ মারা গিয়েছে, মৃত্যুর পরে কত সুন্দর করে তাকে ঢেকে ঢুকে কবরে রাখে। এমনকি যখন কবরে রাখা হয় তখন তার উপরে সুন্দর করে চাদর দেওয়া হয়, হয় কি না হয়? অথচ এই মহিলা মানুষ যখন জীবন্ত অবস্থায় থাকে, এই মহিলা মানুষের যখন রূহ থাকে, তখন দেখবেন কত বেহায়াপনা কাজ দুনিয়ার ভিতরে তারা করে না। এই মহিলা মারা গেলে পুরুষ দেখা যায় না। এই মহিলা মারা গেলে কবরে অপর কোনো ব্যক্তিকে নামানো যায় না। এই মহিলা মারা গেলে গোসল যখন করানো হয় কোনো পুরুষকে দেওয়া হয় না। অথচ এই মহিলা যখন বেঁচে থাকে, নিজের বাপ দাদা যে কোনো মানুষের সামনে সে বেড়া করা অবস্থা ঘোরাফেরা করে। একটা মহিলার উচিত, একটা মেয়ে মানুষের উচিত যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা তাকে পর্দা করা লাগবে। মৃত্যুর পরে পর্দা করে কোনো লাভ নাই, তাকে যদি ফেলেও দেন কোনো লাভ নাই। মৃত্যু মানে কবর দিয়ে এমন একটা টাইম মেনটেন করা যে গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে, এই জন্য তাকে পুঁতে রাখা। তাছাড়া মানুষ মারা যাওয়ার পরে কোনো হিসাব, কোন মানে সক্রিয়ভাবে কোনো কাজ ইসলামে নাই। কত মানুষ কবর হচ্ছে না, বিভিন্ন নদীতে তাদেরকে ভুরা বানিয়ে ফেসে দেওয়া হচ্ছে, কবর দেওয়া হয় না। কত মানুষকে পুড়িয়ে ফেলা হচ্ছে, তাদের কি হিসাব হবে না? কিন্তু আমাদের পুরো সিস্টেমটা আমরা উল্টা নিয়ে দিচ্ছি। একটা মানুষ মারা গিয়েছেন, আমরা মানুষ মারা গেছে কত সুন্দর ভাবে তাকে এত সুন্দর ভাবে আমরা পুঁতে রাখি, কোন মানুষ তাকে দেখে না। কিন্তু আমার প্রশ্ন, ওই মহিলা মানুষ যখন জীবন্ত অবস্থায় থাকে, জীবিত থাকা অবস্থায় এভাবে সাজুগুজু করে, একটা পুরুষ মানুষের যেরকম ভাবে আকর্ষণ করে, ও মৃত্যুর পরে জীবনও কোনো পুরুষ মানুষকে আকর্ষণ করতে পারবে না। ও তো মারাই গিয়েছে, ওকে কে কি দেখবে? কেউ দেখবে? কিন্তু জীবন্ত থাকা অবস্থায় ওই মহিলার উচিত ছিল, ওই পিতামাতার সন্তানের উচিত ছিল যে আমাকে পর্দার সহিত থাকা, আমাকে কিভাবে থাকলে আল্লাহর কিয়ামতের দিন আমাকে ওই কিয়ামতের দিন আমি ভালোভাবে জবাব দিতে পারবো, এই চিন্তা করে মাথার ভিতর থাকা প্রয়োজন ছিল। সম্মানিত মুসলিম ভাই আমার, এই জন্য আপনাদের স্ত্রী, আপনি হাজার ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হাজারবার হজ করেছেন, এরকম লক্ষ লক্ষ মসজিদ আপনি নির্মাণ করেছেন, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনার গায়ে থেকে আপনার মাথা থেকে কখনো টুপি নামে না, অথচ আপনার স্ত্রী বেপরদা, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার মেয়ে বেপরদা, আল্লাহর কসম আপনার নামাজ কোন কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না আপনার নামাজ। এই নামাজ দিয়ে কি আমাদের জন্য কোনো ছাড় পাবেন না আপনি, এই হজ দিয়ে ছাড় পাবেন না, এই লক্ষ লক্ষ মসজিদ নির্মাণ করে কোনো ছাড় পাবেন না আপনি। কারণ আপনার এখতিয়ার ছিল আপনার স্ত্রীর উপরে। ইসলামে এরকম নির্দেশ আছে যে আপনার স্ত্রী যদি পর্দা না করে তাকে একবার দুইবার সতর্ক করে দাও, না হলে তাকে তালাক দিয়ে দাও। আপনার স্ত্রী নামাজ পড়ে না, একবার দুইবার তাকে সতর্ক করে দাও, যদি কথা না আসে তাকে তালাক দিয়ে দাও। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি একবার দুইবার তাকে শাসন করেন, যদি না করে কোর্টের মাধ্যমে এটা ত্যায্য মুদ্রা করেন। কিন্তু আপনারা, আমরা কিছুই করি না, অথচ চিন্তা ভাবনা করতেছি যে এই যে আল্লাহ আমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, এই জান্নাতের ভিতরে হয়তো আল্লাহ আমাকেই দেবেন। এত সস্তা হলো? আল্লাহ এটাও বলেছেন যে আমি জাহান্নাম নির্মাণ করেছি, এই জাহান্নাম জিন এবং ইনসান দিয়ে আমি ভর্তি করব। আজকে দেখেন যে মানুষেরা সব থেকে খারাপ কাজের ভিতরে মানুষের আকর্ষণ কতগুলো, ভালো কাজের ভিতরে কোনো আকর্ষণ নাই। এই যে গতবার মাহফিল গেল, এই মিঠাপুকুরে রংপুরে লক্ষ লক্ষ মাহফিল হয়েছে, হাজার হাজার মাহফিল হয়েছে, শত শত মাহফিল হয়েছে। মাহফিলা মঞ্চে গিয়ে আপনি 5 জন লোক পাবেন না, সবগুলো দোকানপাটে গিয়ে তারা উপস্থিত নিয়েছেন। আর আজকে মেয়ের হাট বাজারে, বালার হাট বাজারে কোন একটা প্রতিষ্ঠানে যদি আপনার নৃত্যের আয়োজন করা হয়, ডান্সের আয়োজন করা হয়, শত শত মানুষকে সেখানে ভিড় করবে। এটাই তো ইসলাম থেকে আপনি বিমুখ হয়ে যাচ্ছেন। আজকে সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করা হলো, দেখবেন যে এলাকায় কোনো মানুষ থাকবে না, রাত 12টা 1টা পর্যন্ত যুবক থেকে শুরু করে মানে 75 বছর 95 বছর বয়স পর্যন্ত যে বৃদ্ধের বয়স হয়ে গেছে, সেও সেখানে যাবে শিশি দেওয়ার জন্য, উলুজোগা দেওয়ার জন্য। অথচ এই বৃদ্ধার চিন্তা করা উচিত ছিল যে আমার এক ঠ্যাং গেছে কবরে,
আমার চুল পেকে গেছে মানে আমাকে আল্লাহ সতর্ক দিচ্ছে যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার চামড়ায় ঢিল পড়ে গেছে মানে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কিন্তু এই কথা না বলে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সে বিরুদ্ধে দেখবেন আপনি সবার সামনে গিয়ে আছে, মনে হয় সে 18 বছরের যুবক। সম্মানিত ভাই আমার, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ যে একটা আসমানি কিতাব তিনি দিলেন, সে আসমানি কিতাবের ভিতরে একজন ব্যক্তির নাম উল্লেখ করলেন, যে ব্যক্তির নাম লোকমান। আর লোকমান শব্দের হচ্ছে একজন মহান জ্ঞানী, একজন জ্ঞানী ব্যক্তি। তাহলে এই যে একজন জ্ঞানী ব্যক্তির কথা আল্লাহর কোরআনে তিনি দিলেন, অথচ তিনিও মানুষ ছিলেন, আমরাও মানুষ। আমাদের মনে হয় যদি এই জামানায় অনেক ওলি আল্লাহরা বলে যে এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আইএমের জাহিলের যুগের চাইতো আমাদের যুগটা খারাপ, আমাদের যুগের কথা কোরআনে স্বর্ণ অক্ষরে লেখা থাকতো। এত নিকৃষ্ট সময় যুগে আমরা বসবাস করতেছি, যেখানে ভালো কাজ হয় সেখানে মুসলমান নাই, যেখানে খারাপ কাজ, যেখানে ব্যাহাপনা অশ্লীলতা যে কাজগুলো হয় সেই সমস্ত কাজের ভিতরে আমরা মুসলমান শরীক হয়ে যাচ্ছি। একটিবার চিন্তা আমাদের হয় না, একটিবার আপনার আমার মনে হয় না যে আল্লাহ চাইলে পৃথিবীতে কি না করতে পারে। সাধারণ একটা এক্সাম্পল দেই। আজ থেকে গত 3 দিন আগে বা 2 দিন আগে একজন ব্যক্তিকে সুস্থ সবল, আমার থেকে সর্বোচ্চ 2, 4, 5 বছরের বড় হতে পারে, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন মানুষ, কালকে মেডিকেল গেল, মেডিকেল থেকে আর তিনি ফিরে আসলেন না। আরে ভাই, কিসের আপনার অহংকার? যে মানুষ একবার মেডিকেল অ্যাম্বুলেন্সে যায় সে আর ফিরে আসতে পারে না, আপনি কিসের অহংকার করেন? রক্তের অহংকার, যে রক্ত নিমিষে আপনার শেষ হয়ে যাবে। মেডিকেলে গেল, যাওয়ার পর আমাদের প্রোগ্রাম ছিল বগুড়া বাড়াতে, গোলাম রব্বানী সারাত ছিল সেখানে। আমি সেখান থেকে ফোন পাইলাম যে ওই ব্যক্তি মারা গিয়েছেন। অথচ লোকটাকে দেখে আমি দেখলাম যে মানে শুধুমাত্র একটু পেটের ব্যথা। তাহলে একটিবার চিন্তা করে দেখেন ভাই, যে আপনার আমার মৃত্যুটা কিরকম। একটু পেটের ব্যথা সহ্য করতে পারলাম না, মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে যাওয়া লাগলো। আর আজকে আপনি একটা খারাপ জায়গায় গেলেন, আজকে আপনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলেন যেখানে কত নৃত্য, কত বেহাপনা কাজ হবে, সেখানে আপনি গেলেন, যাওয়ার পরে সেগুলো উপভোগ করলেন। আপনি তো চিন্তাও করতে পারবেন না সেখান থেকে বাড়িতে আসতে পারবেন কিনা। আর সেখান থেকে যদি বাড়িতে আসতে না পারেন, রাস্তায় যদি আপনার মৃত্যু হয়, আবু জেহেল ফেরাউনের মতো আপনার মৃত্যু হবে। কিন্তু এই বুঝটা আপনার আমার মাথার ভিতরে থাকে না। আজকে যে যশ সামান্য হায়াত আপনি পেয়েছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা আমরা যারা আছি, যে হায়াতটুকু আমরা পেয়েছি, এই যে কয়েকদিন আগে যে ঢাকার ভিতরে যে একটা স্কুলে, বিদ্যালয়ে যে প্লেন পড়লো, পরে শতাধিক শিশু মারা গেল। যুবক ভাই, একবার চিন্তা করো, তারা কখনো ভাবে নাই যে আমার মৃত্যু হবে। নেটের ভিতরে দেখলাম মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সবকিছু পুড়ে গিয়েছেন, তবুও বাচ্চা দৌড়াচ্ছে। একটিবার চিন্তা করে দেখেন, নিজের সন্তান যখন হারিয়েছেন বাবা, এই ক্ষোভে, এই রাগে সে ঢাকা শহর ছেড়ে দিয়েছেন। একজন পিতার একটা মাত্র সন্তান, সেই সন্তান পুরো আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন। এমনও হতে পারে আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, আল্লাহর গজব সেখানে আপনার আমার উপর পড়তে পারে। আমি মসজিদ থেকে বাড়ি যাইতে গেলে এত সুন্দর ভাবে, সাধারণ ভাবে যাচ্ছি, এমনও হতে পারে একটা ট্রাক আমার চাপা দিয়ে ওখানেই নিহত হতে পারি আমি। কিন্তু আপনি নিহত হওয়ার আগে কি ভালো কাজগুলো করেছেন, কোন ভালো কাজের ভিতরে আপনার সম্পৃক্ত ছিল, একটিবার চিন্তা করে দেখেন। হতে পারে এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আপনি এমন মনে করেন যে আজকে রাতে আমার মৃত্যু, আজকে রাতে আমি মারা যাব, এই চিন্তা আপনারা কেউ জানেন না, কেউ বোঝেন নাই। অথচ একটা খারাপ কাজের ভিতরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছেলে মেয়ে অবাধভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তারা নৃত্য দেবে, নাচবে, গাইবে, অশ্লীলতা ছায়া দেবে, সেখানে আপনি গেলেন। আল্লাহ না করুক ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আপনি যদি তওবা করার সুযোগও না পান, তাহলে আপনার মৃত্যুটা আবু জেহেলের চাইতে খারাপ অবস্থা হবে। আমি নিজে দেখেছি, একজন ব্যক্তি তিনি মারা গিয়েছেন রাতে। সকালে আমাকে ফোন করা হলো যে ভাই এখানে আসা লাগবে, তোর নানা মারা গিয়েছে। আমি গেলাম, গিয়ে সেই লোকের চেহারাটা দেখে আমাকে এতটাই আতঙ্কিত লাগলো, এতটাই ভয় লাগলো যে আপনি কল্পনাও করতে পারবেন না।
সে যখন বাজার থেকে গিয়েছেন, যাওয়ার পরে যে ফর্ম শেপ, যেটাকে আমরা বলি ক্লিন শেপ, এত সুন্দর করে ক্লিন শেপ করে গিয়েছেন। বাড়ি থেকে যাওয়ার পরে, বাজার থেকে বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে ক্লিন শেপ করেছেন, করার রাতে খেয়েছেন, খেয়ে চিৎপাড়ান ঘুমাইছেন।